আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে আমি রান্না করব হাতে মাখিয়ে মোলা মাছ। আর এখানে হচ্ছে মোলা মাছের সাথে কিছুটা ট্যাংরা মাছও আছে। তো আমি সবগুলো মাছের মাথা আলাদা করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে মাছগুলো ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব রেগুলার রান্নার যে সয়াবিন তেল আছে সেটা। তো তেল দেওয়ার পর হাতে মাখিয়ে খুব সুন্দর করে রান্নাটা আমি করে নেব। এখন সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর মাখানো শেষ হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে 25 থেকে 30 মিনিট রান্না করে নেব। রান্নাটা করতে করতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করেই ফেলছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্নাটা করতে করতে একজন আপুর কমেন্ট পড়ে নেই। গুড লাইফ চ্যানেল থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে আজকে প্রথমবার আপনার ভিডিও দেখলাম। ঈদের আগে বাজার গুছিয়ে নিলে এভাবে কখনো সেমাই রাখিনি। আইডিয়াটা খারাপ না। এইবার ঈদে চালের রুটি খাওয়া হয়নি। আদা পরিষ্কার করে নিলে পরবর্তী নোটিফিকেশনের অপেক্ষায় রইলাম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমাকে এত ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে লাইক দিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার দেওয়া সামান্য ভিডিও আপনাদের কাছে যে ভালো লাগে, আপনারা যে আমার ভিডিওটি ভালোবেসে দেখেন, আমার খুব বেশি ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। আমি এভাবে করেই বাজার গুছাই। আপনাদের যদি এর চাইতে আরও সহজ কোনো উপায় থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাকে আপু কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনি যে আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন, আপনি আমার নোটিফিকেশনের অপেক্ষায় থাকবেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট পড়তে পড়তে আবারও চলে এলাম মূল ভিডিওতে। মাছের যে মাথাগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো এখন আমি ভাজি করে নেব। আর মাছের মাথা এভাবে করে ভাজি করলে খেতে অনেকটা ভালো লাগে। তাছাড়া আমাদের স্বাস্থ্যের জন্য মাছের মাথাটা খুব বেশি উপকারী, এজন্য আমি মাছের মাথাটা আর ফেলিনি। এখানে আমি যতটুকু বলে বুঝাবো তার চাইতে বেশি আপনারা দেখে বুঝে নিতে পারবেন। আর অনেক সময় দেখা যায় কি কমেন্ট পড়তে গেলে ভিডিও রিলেটেড কথা আর বলতে পারিনি। তো আমি আবারও আরেকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তো আমি যে আপুর কমেন্টটা পড়ছি, আপুর চ্যানেলের নাম হচ্ছে সাবিনাস লাইফস্টাইল ব্লগ। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম দিলারা আপু, আপনাকে বলছি এখানে আপনার ভালো করতে গিয়ে মানুষ খারাপ করছে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আপনার ভিডিওতে কমেন্ট করার পর ডিলিট করে, আমি মনে করি এমন কোনো কমেন্ট করা আমাদের কারো উচিত নয়, যে কমেন্টটা করার পর আবার ডিলিট করতে হয়। প্রথমে আপুকে বলছি, আপু যদি আমার ভিডিওটি দেখে থাকেন, ওয়ালাইকুম আসসালাম সাবিনা আপু, কেমন আছো আপু? আপু আপনাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনি যদি না বলতেন তাহলে আমি হয়তো বা নাও বুঝতে পারতাম যে আমার ভিডিওতে কেউ কমেন্ট করে আবার ডিলিট করছে।
আপু তুমি প্রবাসে থেকে এত কষ্ট করে ডিউটি সেরে আবার আমার ভিডিও দেখো, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আসলে কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানিয়েও আমি তোমাকে ছোটো করতে চাই না, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন, আমি সবার কাছে বিশেষভাবে অনুরোধ করছি সবাই যেন সাবিনা আপুকে সাপোর্ট করেন। সাবিনা আপু অনেক ভালো মনের মানুষ, আপু প্রবাসের থেকে অনেক কষ্ট করে সবাইকে সাপোর্ট করে। আমি আবারও আপুর চ্যানেলের নাম বলছি, সাবিনাস লাইফস্টাইল ব্লগ চ্যানেল। প্লিজ সবাই আপুকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপু অনেক সাপোর্টি মানুষ, আপু অনেক ভালো মনের মানুষ। আর একটা কথা, আপনারা যে বা যারা ভাই বা বোন কী বলবো, আমার ভিডিওতে কমেন্ট করেন আবার কমেন্টটা ডিলিট করেন, তো আমার অনেকটা ক্ষতি হয়। যদি কোনো চ্যানেল থেকে কমেন্ট করে আবার কমেন্ট ডিলিট করা হয় বা লাইভে থেকে কমেন্ট ডিলিট করা হয়, এটা চ্যানেলের জন্য অনেকটা ক্ষতিকর। হয়তো বা আপনি না জেনেও এ ক্ষতিটা আমার করছেন। আমি আশা করি এভাবে আর কারো চ্যানেলে এভাবে কমেন্ট করে ডিলিট করবেন না। যদিও এমন কোনো নেগেটিভ কমেন্ট করেই ফেলেন, সেটা আমি ম্যানেজ করে নেব, কিন্তু আপনি এভাবে ডিলিট করবেন না। অনেক সময় দেখা যায় ভুলবশতভাবে লেখার সময় অনেকটা ভুল হয়ে যায়, এতে করে আমরা চাইলে আবার কমেন্টটা ডিলিট করতে পারতাম, কিন্তু আমরা কমেন্টটা ডিলিট করি না। ডিলিট করলে অনেক সময় দেখা যায় চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যায়। তো এভাবে ডিলিট না করলে যারও চ্যানেলে কমেন্ট করবেন, ভুল কমেন্ট হলেও আমরা এটা ম্যানেজ করে নেব, কিন্তু এভাবে ডিলিট করবেন না। আশা করি বন্ধুরা সবাই আমার কথাটি বুঝতে পারছেন। আর আমার নতুন বন্ধুরা যারা যারা আমাকে নতুন বন্ধু করেছেন, আমি এখনও যাদের চ্যানেলে যেতে পারিনি, কেউ কিছু মনে করবেন না। আমি সবার চ্যানেলের নাম আমার খাতায় তুলে রাখছি, ইনশাল্লাহ আমি সময় করে সবার চ্যানেলে ব্যাক দিব। আমার আজকের ভিডিওটিতে ভয়েস দিতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি প্রতিদিন 3টার দিকে ভয়েস দেই, এর সময় দেখা যায় কি সবাই ঘুমে থাকে আর ভয়েসটা দিলে নয়েজ কম থাকে। আজকে যেহেতু ভয়েস দিতে দেরি হয়ে গেছে, আমার ভিডিওতে অনেকগুলো নয়েজ রয়েছে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওর কথাবার্তা বা কাজকর্মের মধ্যে কারো মনে কোনো কষ্ট লেগে থাকলে, কারোর সাথে কোনো বেয়াদবি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখতে দেখতে যারা আমার সঙ্গে এই পর্যন্ত চলে এসেছেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।